গেছি। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে, বাসে বসে পড়েছি রেডি হয়ে। সবার সাথে একসঙ্গে ঘুরতে গেছিলাম আমি ওই দিন। দেখো আমাদের বাস স্টার্ট দিয়ে দিয়েছে। আজকে আমি যাচ্ছি যেখানে সীতা মা মাটির নিচে চলে গেছিলো, মানে পাতালে চলে গেছিলো, ওখানে যাচ্ছি। দেখো এটা হলো ইউপিতে আছে। বাস আমাদের পৌঁছে গেছে। আমি স্যারকে বলছিলাম যে আমাকে নামিয়ে দাও, নামাচ্ছিল না, তো লাস্টে নেমেই পড়লাম। সবার লাস্ট যেহেতু আমি ছিলাম, তাহলে আমি গেটটা বন্ধ করে দিলাম তার জন্য। এখন যাব মন্দিরের দিকে ধীরে ধীরে। দেখো পুরো ফাঁকা এরিয়া, এটা ইউপির ভাদোই ডিস্ট্রিক্টে পড়ে। এমনি খুব বেশি ভিড় তো থাকে না, কিন্তু একদম হালকাও না। এটা হলো অনেক বড় বজরংবলী, আমি তো দেখে খুশি হয়ে গেছি, ভালো লেগেছে আমার দেখে। মন্দিরে এবার আমরা যাব। দেখো এটা একটা গুফার এটা প্রবেশদ্বার, এর ভিতর দিয়ে গুফার ভিতরে ঢুকে গেলাম। আর আমি তো গুফার ভিতরে ঢুকছি, আর দেখো গুফাটা কত সুন্দর বানিয়েছে। আমি ভুলেই গেছিলাম যে আমার মোবাইলে ক্যামেরা অন আছে। চলো তোমাদেরকে দেখাই কেমন মন্দির। এটা একটা বজরংবলীর মন্দির। মন্দিরে ঘুরে আসলাম, তারপরে সবাই বসেছিল বলে আমিও একটুখানি বসে নিলাম মন্দিরে। সবাই বলে একটুখানি মন্দিরে গেলে একটু বসতে হয়, তাই বসে নিলাম। এবার চলো যাই গুফার থেকে বেরিয়ে বাইরেটা দেখাই তোমাদেরকে কেমন। দেখো বেরিয়ে এসছি আমি গুফার থেকে। হ্যাঁ দেখো গুফা থেকে বজরংবলীটাকে দেখা যাচ্ছে, অনেক বড় বজরংবলীটা, প্রচুর হাইটের। এত বড় বজরংবলী আমি তো এখনও পর্যন্ত কোনো জায়গায় দেখেছিলাম না, এখানেই ফার্স্ট টাইম দেখলাম। তো আমি বলছিলাম যে পুরো পরিবেশটাকে একবার দেখাও, কত সুন্দর পরিবেশটাকে দেখালো। দেখো তো শুধু দেখো একবার তোমরা যে বজরংবলীটা কতটা বড়, অনেকটা হাইট, অনেকটা। এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এবার যাব যে আমি সবাইকে বলছি যে দেখো কত ভালো হয়েছে। ওখান থেকে বেরিয়ে তারপরে দেখো রাস্তায় ওখানে দোকানও আছে, অনেক খেলনা টেলনা, বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু পাওয়া যায়। এইটা হলো আসল মন্দির যেখানে মা সীতা পাতালে চলে গেছিলো। এখন তো আর্টিফিশিয়ালি বানিয়ে রেখেছে, কিন্তু ওখানকার লোকাল জনতা বলছিল যে এখানে মা সীতা পাতালে চলে গেছে। এটাও একটা গুফার ভিতরে মন্দির। এখানে ভোলেনাথের মন্দির আছে। এখানে ভোলেনাথ, দেখো ওইটা গাছের শিকড় চলে এসছে। এই মন্দিরের যে গুফাটা না, এই গুফার উপরে একটা গাছ ছিল। এটা হলো সেই মন্দির যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি মা সীতা মাটির নিচে গেছে। এটা গেস্ট হাউসটা বানিয়ে রেখেছে, যদি কেউ আসে কোনো গেস্ট থাকতে পারবে। মন্দিরটার চারিদিকটাতে দেখো জল দিয়ে ঘেরা, আর ওই জলের ভিতরে না শাপলা ফুল, এইগুলো যত সম্ভব, কারণ আমি অতটা চিনতে পারিনি। অনেকে বলছিল পদ্ম ফুল, অনেকে বলছিল শাপলা ফুল। আমারও দেখে তো মনে হলো শাপলা ফুল, এবার আমি শিওর না, জানি না এটা কোন ফুল। দেখো পরিবেশটা কি সুন্দর। আর এটা হলো সেই মন্দির যেটা হলো মা সীতা মাটির নিচে চলে গেছে, পাতালে চলে গেছে। আমার তো দেখে ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। এখানে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, তাই ভিডিও বানানোর জন্য দাঁড়িয়েছিলাম। আর্টিফিশিয়ালি বানিয়ে রেখেছে, কিন্তু অনেকটা সুন্দর করে বানিয়েছে। দেখো এখানে কাঁচগুলো দেখো পুরো কাচের তৈরি। আমি যখন যাই তখন এটা বন্ধ ছিল, তারপরে এটাকে খোলার পর এটাকে দর্শন করলাম। ভিতরে অবশ্য আমি যাইনি, অনেকে যাচ্ছে ভিতরে, তোমরা যদি আসো তোমরাও যেতে পারো ভিতরে। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, বাইরে বলতে একদম সামনেই দাঁড়িয়েছিলাম। দেখো কত ভিড় হয়েছে, এখানে অনেক পাবলিক আসে পুজো দিতে। দেখো সবাই ফটো নিচ্ছে, আবার পুজোও দিচ্ছে ভিতরে গিয়ে। তো আমি তো ভিতরে তো যাইনি, শুধু দূর থেকেই প্রণাম করে নিলাম। আর দেখতে দেখো কত সুন্দর, খুব সুন্দর করে বানিয়ে রেখেছে। আর তোমরা যদি আসতে চাও না, এটা হলো ইউপিতে ভাদোই ডিস্ট্রিক্টে পড়ে, সীতামারি বলে জায়গাটার নাম। অনেক ভালো, একটু ব্যাকওয়ার্ড এরিয়া কিন্তু অনেকটা ভালো। তারপরে সবাই মিলে ফটো সেশন করার জন্য এখানে বসেছিল, আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম বসে বসে। দেখো চারিদিকে শুধু জল, আর মাঝখানে মন্দিরটা। ভালো, চারিদিকটা দেখো খুব সুন্দর করে বানিয়েছে। মন্দিরটাকে বাইরে থেকে দেখতেও যত সুন্দর, ভিতর থেকেও ততটাই সুন্দর। তারপরে মন্দির থেকে বেরিয়ে আসলাম। বেরোনোর পরে এখন বাইরে দেখো তোমাদেরকে আর একটা জায়গা দেখাবো।
এটা হলো যেটা মা সীতা মাটির পাতালে চলে গেছিলো, এটা সেই জায়গা। আর একটা জায়গাও তোমাদেরকে দেখাবো, শুধু ভিডিওটাতে স্কিপ করবে না, দেখে নেবে। আমি দেখো এখানে গেছিলাম, ওই জায়গাটা একটা গেস্ট হাউস আছে বললাম না, তো এটা হলো ওই গেস্ট হাউসের জায়গাটা। তো গেস্ট হাউসে একটা ওখানে দাদা দাঁড়িয়ে ছিল, উনি যেটা পিছনে ক্যামেরাতে দেখা যাচ্ছে, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যেখানে থাকার ব্যবস্থা আছে, তো উনি বললো হ্যাঁ থাকার ব্যবস্থা আছে। আর আমি এইদিকে দেখাচ্ছিলাম, এইদিকে একটা গুফা ছিল যার ভিতরে শিব মন্দির, আর উপরেও শিব ঠাকুর বানিয়ে রেখেছে। ভালো জায়গাটা, কিছুক্ষণ গিয়ে বসে থাকার জন্য অনেকটা ভালো জায়গা, মনটা কেমন শান্তি হয়ে যায়। আর এরপরে দেখো এখানে সব নিয়ম টিয়ম লেখা আছে, এখানে কি কি করা যায় কি কি করা যায় না সমস্ত কিছু লেখা আছে। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে না ভাবলাম বাড়ির জন্য কিছু তো নিয়ে যাই, আমি তো ঘুরে গেলাম কিন্তু বাড়ির জন্য কিছু তো নিয়ে যাই। তো তারপরে আমি এই 3টে ফটো নিলাম এই মন্দিরের। বেশি নেয়নি, 20 টাকা করে নিয়েছিল, 3টে ফটোতে 60 টাকা মতো নিয়েছে। দোকানদারের ব্যবহারও ভালো। তারপরে ওখানে একজন পণ্ডিতজি ছিল, তারপর উনিও কিছু বলছিল যে এখানকার ব্যাপারে, এখানে কি আছে কি নেই এইসব সব কিছু শুনলাম ওনার কাছ থেকে। তারপরে দাঁড়িয়ে একটু, তারপরে এটা দেখো লব কুশের সে বাল্মীকি আশ্রম, যেখানে লব কুশ মানে বড় হয়েছে, যেখানে ওরা রাজা রামচন্দ্রের যে ঘোড়া অশ্বমেধ ছেড়েছিল না, ওরা যেখানে ধরে নিয়ে এসে বেঁধে রেখেছিলো, এটা হলো সেই আশ্রম যেখানে লবকুশ বড় হয়েছে, যেখানে হনুমানজি ওই অশ্বমেধকে ছাড়াতে এসেছিলো না, তো যেখানে হনুমানজিকেও ওরা দুজন মিলে বেঁধে রেখেছিল লবকুশ, এটা হলো সেই আশ্রম। দেখো এখানেও সীতা মাতার পুজো হয়, এখানেও মন্দিরে বানিয়ে রেখেছে ভগবান, পুজো করে এখানে, ব্রাহ্মণ থাকে সবসময়। দেখো আসবে সবাই, ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। আর যেখানে পাতালে চলে গেছে সেখান থেকে এই মন্দিরটার ডিস্টেন্স বেশি দূর না, মানে তোমার ওই 200-300 মিটার মতো হবে, পায়ে হেঁটেই আসা যায়, দেখা যাবে। এখান থেকে তুমি বড় বজরংবলীটা দেখতে পাবে, বড় বজরংবলীর পাশেই সীতামাতার পাতালে যাওয়ার, এটা হলো সেই বাল্মীকি আশ্রম, সবাই পড়েছো রামায়ণে দেখেছো, এটা হলো সেই। দেখো আমরা ওই মন্দির থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে চলে এসেছি, বাসে বসে পড়েছি, এখন যাচ্ছি আমরা। আমি এখানে আউট ডিউটির জন্য গেছিলাম, তো ওখান থেকেই ঘুরতে গেছিলাম, বাসে বসেছিলাম সবাই একসঙ্গে, ঘুরে টুরে চলে আসলাম। আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে বললাম যে দেখ ক্যামেরার দিকে। তারপরে পৌঁছে গেছি আমরা যেখানে আমাদেরকে থাকার ব্যবস্থা করেছিল। প্রচণ্ড গরম, আমার তো ভালো লেগেছে ঘুরে। তোমাদের কেমন লাগলো? আমার এটা ফার্স্ট ব্লগ, তোমরা বলো। তারপর রুমে চাবি খোলার জন্য আমি চাবি খুঁজছিলাম, দেখো চাবি পেয়ে গেছি, তালা খুলে এবার রুমে যাব। এখনকার মতো বাই বাই, এটা আমার ফার্স্ট ব্লগ, সবাই লাইক করবে।